এভরিওয়ান, সবাই কেমন আছেন? আগের দিন আমি শিখিয়েছি অ্যাঙ্কর ট্যাগ। আজকে আমি শেখাবো এইচটিএমএল কিভাবে একটি টেবিল বানাইতে পারেন অ্যান্ড ইউজ করতে পারেন। তো চলো শুরু করি। তো প্রথমে আমরা একটা টেবিল নামে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে ওটার ভিতরে এইচটিএমএল স্ট্রাকচারটা বানাইছি, টাইটেল দিছি টেবিল। তো টেবিল বানানোর জন্য প্রথমে একটা ট্যাগ ইউজ করতে হবে, টেবিল ট্যাগ। খুব ইজি, অন্য ট্যাগের মতোই। এই টেবিল লিখে এন্টার দিলেই চলে আসবে। এরপরে প্রথমে এটাকে লাইভ সার্ভার করে নিই। লাইভ সার্ভার করলাম এটাকে। এখন ফার্স্টে সর্বপ্রথমে টেবিলে কি থাকে? টেবিলে রো থাকে, ঠিক আছে? যে একটা রো আসবে, ওখানে কিছু একটা লেখা আসবে। তো ধরেন টি আর দিলে টেবিল রো, খুব ইজি, মানে ইজি টু মেমোরাইজ। এরপরে হচ্ছে টেবিলের ভিতরে থাকতে হবে টেবিল হেড, টিএইচ। টিএইচ দিলাম একটা। তো এটা আর কি আমরা একটা স্টুডেন্ট টেবিল বানাচ্ছি, তো এটার জন্য কি কি থাকতে পারে? যেমন নেম থাকতে পারে, কোন ক্লাসে পড়ে এটা থাকতে পারে, তার আইডি নম্বর থাকতে পারে। তো এই তিনটা এনাফ আই থিঙ্ক। তো দেখেন এই তিনটা শো করতেছে, জাস্ট লেখার মতো শো করতেছে, ভালো মতো না আর কি। তো এটাকে ভালো মতো শো করতে হলে আমাদেরকে একটা জিনিস করা লাগবে, টেবিলের ভিতরে বর্ডার অ্যাড করা লাগবে। এটা সিএসএস এর প্রপার্টি আর কি। বর্ডার আমরা এক দিই, তাহলে দেখেন চলে আসছে, দেখেন। তারপর এই টেবিলে একটা জিনিস দরকার, সেটা হলো মানে টেবিলটার নাম কি সেই জিনিসটা। তো আমরা একটা ক্যাপশন অ্যাড করে দিতে পারি। ক্যাপশন লিখে এন্টার দিলেই হবে আর কি। ক্যাপশনটার নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল। থেকে আসছে নাকি? এই যে আসছে। এরপরে আমরা প্রথমে একটা রো নিলাম, ঠিক আছে? রোর ভিতরে এই জিনিসটা অ্যাড করলাম, ঠিক আছে? প্রত্যেকবার ডাটা আমরা রোর মাধ্যমে অ্যাড করবো। প্রত্যেকবার আমাদের টিএন নিতে হবে, কিন্তু আমরা টিএইচ নিব না, প্রত্যেকবার টেবিল হেড নিব। টেবিল হেড তো একটাই থাকবে, তাই না? যেটা মেন উপরে থাকবে। আর বাকিগুলো তো টেবিল ডাটা থাকবে। তো টেবিল ডাটা দেখেন নামেই বোঝা যাচ্ছে, টিডি, ইজি। টিডি তিনটা নিব, যেহেতু তিনটা আমরা টেবিল হেড দিছি। ওই তিনটার ভিতর প্রথমে রাখতে পারি রহিম। ওর ক্লাস হচ্ছে ক্লাস 11-এ পড়ো। ওর আইডি হচ্ছে 1347। ঠিক আসছে নাকি? আসছে। এরপরে আচ্ছা, অনেক একটা কিছু প্রশ্ন হইতে পারে যে একটা, যে আমরা এটাকে টেবিল হেড নিলাম না কেন? টেবিল হেড নিলেও এই ডাটাটা শো করবে, বাট এরকম একটু বোল্ড আকারে শো করবে, ঠিক আছে? তো আমাদের বোল্ড আকারে দরকার নেই, আমাদের এটা আলাদা করে বুঝাইতে হবে। তো এটার জন্য আমরা টিডি নিছি, এটা অ্যাকচুয়াল ওয়ে শো করার। তো আমরা একটা স্টুডেন্টের নিই, টি আর দিলাম, টিডি নিলাম, আবার সেম টিডি তিনটা নিবেন। এখান থেকে কপি করে নিতে পারেন। তো এটার নাম দিলাম থ্রি। কোন ক্লাসে পড়ে? ক্লাস ফোরে পড়ে। ফোরে পড়ে। আর হচ্ছে আইডি হলো 777। লাকি নম্বর দিল, ঠিক আছে? তো হইলো। এখন এতটুকু, আপনি যতগুলো টিআর বাড়াবেন ততগুলো আসতে থাকবে, দেখেন। টিআর, টিআর, দেখেন এখানে দেখেন ফাঁকা জায়গায় কিছু টি হয়েছে, আপনার ডাটা লিখলেই অ্যাড হইতে থাকবে। যেমন এই দেখেন টিডি, দেখছেন? এই দেখেন ছোট্ট করে একটা জায়গায় ক্রিয়েট হচ্ছে। তাও তো এতগুলো দরকার নেই, টেবিল শেখার জন্য এতটুকু নাও। আরেকটা জিনিস আছে, সেটা হলো কল স্প্যান। না, এখানে দিব না, ওয়েট। এটা দিব হচ্ছে কল স্প্যান। মানে একটা ডাটা তো, মানে একটা নাম তো দুইজনের হইতে পারে, একটা আইডি দুইজনের হইতে পারে, তাই না? কল স্প্যান ওয়ান দিই, দেখি কি হলো। কোনো হয়েছে, হয় নাই। কল স্প্যান টু দেখি, দেখি কি হলো, দেখছেন? মানে ও দুইটা জায়গা খেয়ে ফেলছে। যেমন রহিম কিন্তু একটা জায়গা নিয়েছিল, ঠিক আছে? এই দেখেন এটা একটা বাইরের দিকে চলে আসছে, টেবিলের ভিতরেই আছে কিন্তু বাইরের দিকে চলে গেছে। এই যে এখানে কল স্প্যান দেওয়া মানে কি, মানে কলমটা স্প্যান হওয়া, ঠিক আছে? এই দেখেন এই কলমটা দুইটা কলম নিয়ে নিছে, ঠিক আছে? এই একটা রোতে দুইটা কলম নিছে, এই রহিম নামটা, এই যে এখানে এটা দরকার আছে। আরেকটা জিনিস আছে, সেটা হলো রো স্প্যান টু। রো স্প্যান টু দিলে এই দেখেন খুব সিম্পল, এই যে দেখেন এই ডাটাটা এখানে চলে আসছে।
আর ওর যে ডাটাটা ছিল ওটা পাশে সরে আসছে আর কি, দেখেন এই নামটা এখানে চলে আসে, শিফট করছে আর কি, উল্টাপাল্টা হয়ে যায় আর কি টেবিলটা একটু। কিন্তু এগুলো হচ্ছে জেনে রাখা ভালো আর কি, আপনার কোড মানে কোনো কিছু ডাটা শো করতে গেলে এগুলো লাগতে পারে আর কি। তো এইচটিএমএল টেবিল এতটুকুই। আহ, এর পরের দিন আমি হয়তো শিখাবো যে আপনারা কিভাবে হেডার ফুটার এগুলো ইউজ করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। এই তো শেয়ার করে দিল, মন্দ হয় না। থ্যাংক ইউ।